হ্যালো শিয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার তরফ থেকে তোমাদের সকলকে আরও একবার অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। বাট ভিডিওটা যতক্ষণে তোমরা পাবে ততক্ষণে আর অ্যাডভান্স থাকবে না, বরং জানুয়ারির 2-3 তারিখ হয়ে যেতে পারে। কেননা আমার ফোনে ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ রয়েছে যেগুলো আমি এই চরকি পাকে ঘোরার কারণে এডিট করতে পারিনি। নেটওয়ার্কের প্রবলেমের জন্য ভিডিওগুলো রয়ে গেছে, সেগুলো আমি একে একে এখন পাবলিশ করব। আর এই যে ভিডিওটা, এটা 31st নাইটের, যে কারণে তোমাদের অ্যাডভান্স আমি উইশ করেছি। তো যাই হোক, এখানে চলছে পিকনিকের আয়োজন। পিকনিকের সদস্য সংখ্যা খুবই সীমিত, শুনলে হয়তো তোমরা হাসাহাসি করবে। মোটে বাচ্চা কাচ্চা নিয়ে 7-8 জন, এখানে 3টে ফ্যামিলি রয়েছি আমরা। এক তো আমাদের, এক মাহিদের, আর এক এই যে মাহিদের নিচে এক মাস্টার মশাই ভাড়া থাকে। তো আমরা সবাই মিলে করছি এখানে পিকনিক। মাস্টার মশাই এখানে মাটনটাকে সুন্দর করে ম্যারিনেট করছে। আমরা সবাই মিলে কাজে হাত লাগিয়েছি, মানে কোনো ছেলে মেয়ে ভাগাভাগি নেই। সবাই মানে কে কাটছে, কে বাটছে, কে এই যে সবজি ভাজছে, এটা হচ্ছে ম্যাডাম। ওই যে মাস্টার মশাইকে দেখলে মাংসটা ম্যারিনেট করছিল, তো ওনারই ওয়াইফ। এখানে যে মানে ছ্যাঁচড়া বানাচ্ছিলাম, তো সেই সবজিগুলো সমস্ত মানে ভাজাভাজি করে রান্নাটা চলছে। এটা খেতে জাস্ট ওয়াও হয়েছে, মানে দেখতে তো লুকিং লাইকে তো ওয়াও, আর খেতেও মানে দারুণ টেস্টি ছিল। আজকে যে কটা মেনু ছিল তার মধ্যে মোস্ট ফেভারিট আইটেম ছিল এই ছ্যাঁচড়াটা। সেটা আমার বলে নয়, সকলেরই ভীষণ ভালো লেগেছে। আর এটা রান্না করেছে কে সেটাই ভাবছো, এটা রান্না করেছে ফারহা। ওই যে মাংসটা ম্যারিনেট করছিল দেখলে স্যার, তো ওনার ওয়াইফ করেছে। আর এখানে তো চলছে মাটন কষানো। মানে খুব একটা বেশি কিছু রান্না বান্না করিনি, সস্তায় পুষ্টিকর বলতে যেটা বোঝায়, তো তেমনই রান্নাবান্না হয়েছে। আর এইখানে এই যে বেগুন ভাজা, যেটা তো আমার ছেলের ভীষণ প্রিয়, তো ভাবলাম একটা ভাজা আইটেম না থাকলে একদমই কেমন দেখায়। ডালও করব ভেবেছিলাম, বাট ওটাকে স্কিপ করে দিয়েছি, কেননা কষা কষা মাটন, ছ্যাঁচড়া এসব পেলে ডাল আর কিন্তু কেউ খেতে চাইবে না, ফালতু ফালতু করে শুধুই নষ্ট হবে। আর এই বেগুন ভাজাটা কিন্তু আমি ভেজেছি কালো জিরে আর তোমার শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে, একটু চিনি টিনি দিয়ে বেশ মিষ্টি মিষ্টি করে। এটাও সবাই অনেক প্রশংসা করেছে, সবার নাকি ভীষণ ভালো লেগেছে। তো আমরা সবাই মিলে মানে হাতে পাতে কাজবাজগুলো সেরেছি। রান্নাবান্না তো তোমার স্টার্ট করেছিলাম 4:30-5টা থেকে, আর আমাদের খেতে বসতে বসতে রাত্রি প্রায় 10টা বেজে গেছিল। তো চলো এখন তোমাদের আমি মেনুগুলো দেখা। আজকে আমাদের পিকনিকের মেনুর প্রথম যে আইটেমটা ছিল সেটা তো স্যালাড, দেখতেই পেলে। আর তারপরে ছিল এই যে ছ্যাঁচড়াটা, এইটার মানে জাস্ট লুকিং লাইকে ওয়াও, আর এর টেস্টটাও ছিল ওয়াও, মানে জাস্ট কোনো কথা হবে না। মাংস পড়েছিল এক পাশে, আমরা সবাই এটা দিয়েই মানে পেট ভরে ভাত খেয়ে নিয়েছি, এরকম একটা অবস্থা হয়েছিল। আর এখানে তোমার বেগুন ভাজা ছিল, তার সঙ্গে ছিল বাঁশকাঠি চালের ভাত। আর একটা আইটেম আমি মিস করে গেছি, সেটা তোমার মিষ্টি ছিল খেজুরের গুড়ের, যেটা সব লাস্টে আনা হয়েছিল বলে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, তোমাদের আর দেখাতে পারিনি। এখানে ছিল আমড়ার চাটনি, আর দইও রাখিনি যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, তো এই ঠান্ডাতে কেউ দই খাবে না বলে দইটা স্কিপ করে গেছিলাম। আর এখানে তো সেই যে মাটনটা দেখতে পাচ্ছ, একদম ঘন, মাটনের একদম পাতলা নয়, কিন্তু গ্রেভি গ্রেভি টাইপের রয়েছে, ঘন ঝোল। আর কালারটা তো মানে জাস্ট ওয়াও এসেছে। রান্নাবান্না যখন স্টপ করলাম তখন কিন্তু কালারটা এত সুন্দর আসেনি, বাট একটুখানি রেখে দেওয়ার পর দেখছি দারুণ একটা কালার এসেছে। আর তার সঙ্গে ছিল তোমার পাঁপড় ভাজা, এই যে প্লাস্টিকে রেখেছি, যেটা বেশিরভাগটাই গিয়েছে আমার ছেলের পেটে, মানে সবাই পায়নি বললেই চলে। আর ছাদে রান্নাবান্না করেছি আমরা, কিন্তু ছাদেই তোমার খাওয়া দাওয়া করে তারপর রাত্রি 10টা-11টা নাগাদ কিন্তু মানে চুটিয়ে মজা হয়েছে। খাওয়া যেটাই হোক না কেন, সে ডাল ভাতই হোক আর সে ডিম ভাতই হোক না কেন, আনন্দটাই মেন। তো সবাই মিলে প্রচুর আনন্দ করেছি। আর এখানে দেখছো মাংসটা পার্সেল করা হচ্ছে। পার্সেল বলতে পার্সেলের যে বাটিগুলো সেগুলো নেওয়া হয়ে থাকে সবার জন্য, এটাতেই মাংসটা তোলা হয়, তাহলে কিন্তু সবার ভাগে সমান সমান পড়ে যায়। যার যতটা প্রয়োজন হয় খেয়ে নেয়, বা 2-1 পিস থেকে গেলে সে বাড়িতেও নিয়ে চলে যেতে পারে, যে কারণে কিন্তু এই
পার্সেলের ব্যবস্থা। আর এখানে দেখতে পাচ্ছ মাহিরাম্মু এগুলোকে মানে ঠিকঠাক করে তুলে দিচ্ছে। আর এইদিকে আমার বর তো খাওয়ার জন্য একদম হাত মুখ ধুয়ে ওয়েট করছে বসে বসে। ফাইনালি আর ওয়েট করতে হলো না, সবাই বসে গেছে খেতে। আর আমার ছেলের প্লেটটা একটু ভালোভাবে দেখো, শুধু রয়েছে বেগুন ভাজা আর সবার পাতের পাঁপড়গুলো নিয়ে ও ওর পাতে জড়ো করেছে। আর আমি তো ক্যামেরাটা করছি যে কারণে তোমরা আমাদের দেখতে পাচ্ছ না। এই কজনই ছিল আজ আমাদের পিকনিকে, বাট ভীষণ মজা হয়েছে আর খাওয়া দাওয়াটাও জমিয়ে হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।